না মানে গাইস, এটা কি মানা যায়? না মানে একদম ছি ছি ব্যাপার স্যাপার হয়ে গেছে, মানে ছি ছি ছি। ভাই রণবীর সিংকে এইভাবে ধুয়ে দিল, মানে আলাদা লেভেলেরই ইনসাল্ট, ঠিক আছে, ফ্রম রিয়েল শক্তিমান। তো গাইস মুকেশ খান্না যে রিয়েল শক্তিমান ছিল, ঠিক আছে, 90s দশকের যে রিয়েল শক্তিমান, যে আসলে প্লে করেছিল চরিত্রটাকে, তো গাইস সে কিন্তু রিসেন্টলি তার ক্ষোভ জানিয়ে দিয়েছে। রণবীর সিং যেহেতু হচ্ছে শক্তিমান, সে কিন্তু আলাদা লেভেলেরই ফ্রাস্ট্রেট হয়ে গেছে, ঠিক আছে, ফ্রাস্ট্রেটেড, আলাদা লেভেলেরই রাগে আছে, তার ক্ষোভই ভাই আলাদা লেভেলের, ঠিক আছে, রণবীর সিংয়ের ওপরে, মানে মানে তাকে বোধহয় সামনে পেলে বোধহয় আলাদা লেভেলেরই ধুয়ে দেবে, ঠিক আছে। তো গাইস সেই মুকেশ খান্না জানিয়েছে যে হ্যাঁ, অনেক দিনই আমি শুনছিলাম যে এরকম একটা রটেছে যে ভাই রণবীর সিং নাকি শক্তিমানের চরিত্রটা প্লে করতে চলেছে, বাট আমি অতটা কান দিইনি। বাট রিসেন্টলি জানতে পারলাম যে ভাই সে নাকি ফাইনালি অফিসিয়ালি মুভিটাকে সাইন করে নিয়েছে, ঠিক আছে, যেটা আপডেট আমি তোমাদেরকে আগেও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। তো গাইস এইটা জানার পর কিন্তু সে চুপ থাকতে পারছে না, ঠিক আছে, যে সে জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো গাইস সে তার ক্ষোভ উবড়ে দিয়েছে রণবীর সিংয়ের ওপরে, যে ভাই ও কে, ও কে, ও কী করে শক্তিমান হতে পারে, মানে ওকে আমি তো জাস্ট দূর দূর অবধি দেখতে পাই না যে ভাই ও শক্তিমান হতে পারে বলে, মানে ওর মধ্যে সেসব জিনিসপত্র নেই যে ভাই যেটা যেটা শক্তিমান হওয়ার জন্য দরকার, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এখানে মুকেশ খান্না বলেছে যে ভাই ওর মধ্যে না আছে কোনো সংস্কৃতি না কিছু। লাইক সে তার ওই যে নগ্ন হয়ে যে ফটোশ্যুটটা করেছিল কিছুদিন আগে, যেটা যেটা খুবই একটা নেক্সট লেভেলে ভাইরাল হয়েছিল, সেটা নিয়ে সে একটা কথা তুলেছে যে ভাই ওটা কি ভাই, যখন তখন ল্যাংটা হয়ে যায়, ওরকম যদি ল্যাংটা হওয়ারই শখ আছে তাহলে অন্য দেশে গিয়ে থাকুক না, এটা কিন্তু আমাদের ভারতের কোনো সংস্কৃতি নয়, ঠিক আছে, তাহলে অন্য দেশে গিয়ে অ্যাক্টিং করুক, যেখানে প্রতি 3 সেকেন্ডে তোমাকে কাপড় খুলতে হয়, সেসব দেশে গিয়ে অ্যাক্টিং করুক, ইন্ডিয়াতে কেন? তো ভাই এখানে কিন্তু মুকেশ খান্নার খুবই রাগ আছে, ঠিক আছে, রণবীর সিংয়ের উপর একটা নেক্সট লেভেলের রাগ আছে তার, ঠিক আছে, সে মোটেও চাইছে না ভাই ওকে শক্তিমান হিসাবে দেখতে, ঠিক আছে, যেহেতু তার একটা আলাদা লেভেলেরই ইমোশনাল টাচ আছে এই শক্তিমান ক্যারেক্টারটার সাথে, তো সে মোটেও নিতে পারছে না জাস্ট। কিন্তু সে যেহেতু তার রাইটস বিক্রি করে দিয়েছে সোনি পিকচার্সকে, তো তাকে কিছু করার নেই, তাকে এখন আফসোসই করতে হচ্ছে, ঠিক আছে। সে মোটেও দেখতে পাচ্ছে না রণবীর সিংকে ওই চরিত্রটার মধ্যে, বলছে ভাই ওর মধ্যে কোনো ইন্ডিয়ান কালচারই নেই, খুবই নোংরা একটা ছেলে। মানে বুঝতে পারছো, রণবীর সিংকে এই লেভেলে সে ইনসাল্ট করেছে। আর এখানে সে এটাও জানিয়েছে শক্তিমানকে কোনো দিনও তোমরা স্পাইডারম্যান ব্যাটম্যানের সাথে কম্পেয়ার করতে পারবে না, ঠিক আছে। শক্তিমান শুধু একটা সুপার হিরো নয়, সে একটা শিক্ষক। সে কিন্তু তার শক্তিমান সিরিজটার থ্রুতে অনেক শিক্ষামূলক জিনিস দিয়ে গেছে, ঠিক আছে, বাচ্চাদেরকে, 90s দশকের বাচ্চাদেরকে অনেক কিছু শেখাতো, ঠিক আছে, সে এপিসোডগুলোতে বা ছোটি ছোটি মাগার মোটি বাতে এই যে সেগমেন্টটা হতো, এর মধ্যে সে অনেক কিছু কিন্তু শেখাতো, ঠিক আছে, বাচ্চাদেরকে একটা শিক্ষামূলক ব্যাপারের সাথে ঘিরে রাখতো। তো এখানে ভাই শক্তিমান এটাই বলেছে যে ভাই রণবীর কী শিক্ষা দেবে, ও তো নিজেই শিক্ষিত নয়, ওকে নিজেই তো দেখলে মনে হয় যেন কিছু জানে না, ওর থেকে বাচ্চারা কী করে শিক্ষা নিতে পারবে, ওর তো নিজেরই অবস্থা, যেখানে সেখানে ল্যাংটা হয়ে বেরিয়ে পড়ে, ঠিক আছে। তো আলাদা লেভেলেই তো তাকে রোস্ট করে দিয়েছে, ঠিক আছে, এখানে তো বলে যে রণবীর সিংকে আমি কোনো মতে শক্তিমানের রূপে দেখতে চাই না, বা আমার তো একদমই আমার জাস্ট ভালো লাগছে না, ঠিক আছে। তো মুকেশ খান্না এই লেভেলে ফ্রাস্ট্রেট হয়ে গেছে, এখন আলাদা লেভেলেরই অ্যাংরি, ঠিক আছে, সে এখন অ্যাংরি ওল্ড ম্যান, নেক্সট লেভেল, মানে রণবীর সিংকে যদি সে সামনে পায় না, নেক্সট লেভেল ধুলাই করে দেবে, ঠিক আছে, এটা তো ভাই কনফার্ম। সে মোটেও চায় না, সে মোটেও চায় না, কিছু করার নেই, যেহেতু যেহেতু রণবীর সিং সাইন করে নিয়েছে, কিছু করার নেই। বাকি মানে যে রিয়েল শক্তিমান সেই কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করছে না, ঠিক আছে। এবার দেখো গাইস, আমি রণবীরের ওই ল্যাংটা ফটো অ্যান্ড ওইসব নিয়ে আমি কথা বলতে চাইছি না, ঠিক আছে, চলো ওসবকে আমি বাদ দিলাম, ঠিক আছে। যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, অনেক কিছু পাল্টে গেছে, কালচারও অনেক পাল্টে গেছে, ঠিক আছে। তো গাইস বাট আমার কিন্তু রণবীর সিংকে আমিও কোথাও না কোথাও গিয়ে ওই 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 শক্তিমানের চরিত্রটা ঠিক মেলাতে পারছি না, ঠিক আছে। শক্তিমান চরিত্রটা কিন্তু অন্য কেউ প্লে করলেই আমার মতে ভালো হতো, ঠিক আছে। আমারও কোথাও না কোথাও গিয়ে একটু ডাউট আছে যে ভাই ও কী করবে,
ওর থেকে কে শিক্ষা নেবে? ওকে কেউ সিরিয়াসলি নেয়ই না, কে শিক্ষা নেবে ওর থেকে? বাকি এবার দেখা যাক যে রণবীর সিং হয়তো ওই সিরিয়াসলি নিয়ে নিয়েছে ব্যাপারটাকে, হয়তো এই ইনসাল্টটাকে তো সে দিল পে নিয়ে নেবে, নিয়ে হয়তো নেক্সট লেভেল কাজ করে বেরিয়ে যেতে পারে, নোস, তাই না? করতেই তো পারে। বাকি দেখা যাক সে কীভাবে এটাকে পুল আপ করে। বাকি ভাই রিয়েল শক্তিমানের কোনো ইন্টারেস্ট নাই রণবীর সিংয়ের ওপরে, এটুকু আমরা পরিষ্কার জেনে গেছি, বা সে জানিয়ে দিয়েছে। তো নেক্সট লেভেল জিনিসপত্র ঘটছে আলাদা লেভেলেরই অনেক রকমের। দেখো গাইস, অনেক স্টেটমেন্টসে আরও দেবে, ঠিক আছে? এই তো সবে খেলা শুরু, তো গাইস নেক্সট লেভেল স্টেটমেন্ট কিন্তু আসতে চলেছে, প্রতিনিয়ত কিন্তু আসবে, ঠিক আছে? যখন এই মুভিটার ট্রেলার বেরোবে বা টিজার বেরোবে, ভাবো তখন কী লেভেলের রিয়াকশান আসবে মুকেশ খান্নার থেকে, নেক্সট লেভেল। দেন মুভিটা দেখার পর সে কী রিয়াকশান দেবে, আদৌ কি দেখবে? সে হয়তো দেখবে, লুকিয়ে লুকিয়ে দেখবে, হয়তো থিয়েটারে না গিয়ে, যেহেতু সে রাগ প্রকাশ করেছে। তো বাকি তারপরে যদি দেখে নেয় আর যদি মুকেশ খান্না একটা রিভিউ দিয়ে দেয়, সে কী হয়। আর মুভিটা যে ভালো হয়ে যায় কিছু করার নেই, ঠিক আছে? রণবীর সিংয়ের ব্যাপার ভাই, কখন মাথা ঘুরে যেতে পারে, ভালো অ্যাক্টিংও করে নিতে পারে, নেক্সট লেভেল অ্যাকশন পুল আপ করে নিতে পারে। দেখা যাক বাকি কী আছে। বাকি তোমাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।